জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের মেয়র। প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এবং গড়েছেন ইতিহাস। কিন্তু ঠিক এক বছর আগেও হয়তো অনেকেই এই নামটি শোনেননি। মামদানি কিভাবে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ শহরগুলির একটির মেয়র হিসেবে নির্বাচিত হলেন জানবো আজকের স্টার এক্সপেন্সে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচনে নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু মেয়র নির্বাচনের শুরুতে মামদানি একদমই আলোচনাতে ছিলেন না। একদম বলতে একদমই না, বলতে পারেন এক অচেনা রাজনৈতিক হিসাবে এই নির্বাচনের দৌড়ে নামেন তিনি। কিন্তু অসাধারণ বক্তব্য আর স্পষ্ট বার্তা মামদানিকে নিউ ইয়র্কের সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় করে তোলে। তার নির্বাচনী প্রতিশ্রুতির মাঝে ছিল বাড়ি ভাড়া কমানো, সাশ্রয়ী আবাসন নির্মাণ, ন্যূনতম মজুরি ঘন্টায় $30 করা, বাস পরিবহন সেবা ফ্রি ও ধনীদের ওপর কর বাড়ানো সহ নানা উদ্যোগ। ইলন মাস্কের মতো ধনকুবের চাননি মামদানি জিতুক। মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারেল ফান্ডিং বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছেন ট্রাম্প। কিন্তু তাতে কাজ হয়নি। মামদানি পাশে পেয়েছেন হাজারো নিউ ইয়র্কবাসীকে, হাজারো স্বেচ্ছাসেবী কাজ করেছেন তার নির্বাচনী প্রচারণায়। সঙ্গে তারা ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান পাঠিয়েছেন মামদানিকে নির্বাচনী খরচ হিসেবে। সোশ্যাল মিডিয়াতে মামদানির ড্রামাটিক ভাইরাল ভিডিওতে পরিবর্তনের বার্তা, সব মিলিয়ে তৃণমূল প্রচারণা মামদানিকে ভোটারদের মধ্যে তুলে দেয় জনপ্রিয়তার তুঙ্গে। গত জুন মাসে ডেমোক্র্যাট প্রাইমারির নির্বাচনে প্রতিপক্ষ কুওমোকে প্রায় 13 পয়েন্টে হারিয়ে নিউ ইয়র্কের রাজনীতির কেন্দ্রে চলে আসেন মামদানি। মামদানি আমেরিকার জাতীয় পর্যায়ে প্রগতিশীল নেতাদের সমর্থন পেতে শুরু করেন। সিনেটের বার্নি স্যান্ডার্স ও নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেস প্রকাশ্যে তার পক্ষে প্রচারে অংশ নেন। নিউ ইয়র্কের প্রভাবশালী আরও কয়েকজন নেতা যেমন জেরি ন্যাডলার ও অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসও জোহরানকে সমর্থন করেন। এমনকি গভর্নর ক্যাথি হোকুল নীতিগত মতপার্থক্য থাকা সত্ত্বেও জোহরানের প্রতি তার সমর্থনের ঘোষণা দেন। কিন্তু এত সমর্থনের পরও নির্বাচনী প্রচারের সময় মামদানিকে সমালোচনা ও ইসলাম বিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়েছে বারবার। রিপাবলিকান প্রতিনিধি অ্যালিস স্টেফানিক তাকে মেয়র পদে জিহাদপন্থী প্রার্থী বলে আখ্যা দেন। ইসরায়েল সরকারের নীতি ও গাজায় দেশটির আগ্রাসন নিয়ে সমালোচনা ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কারণে প্রতিপক্ষের একাধিক আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। নির্বাচনে মামদানির বিপরীতে দাঁড়ানো কুওমো সরাসরি বলেছেন, আরেকটি ৯-১১ ঘটলে মামদানি নিশ্চয়ই উল্লাস করবেন। আরেকটি পোস্টারে মামদানির দাড়িকে বেশি কালো, লম্বা ও ঘন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। আর প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে চরমপন্থী ও কমিউনিস্ট বলে আখ্যা দিয়ে কুওমোর প্রতি সমর্থন জানান। সমালোচকদের এমন সব আক্রমণকে মামদানি তার বক্তব্যের মাধ্যমে সরাসরি জবাব দেন, যা তাকে নিউ ইয়র্কবাসীর কাছে আরও জনপ্রিয় করে তোলে। তরুণ ও প্রথমবার ভোট দেওয়া নানা শ্রেণীর ভোটারকেও একত্র করতে সক্ষম হন, সাথে তার নির্বাচনী প্রচারণাতে সাধারণ তৃণমূল মানুষকেও যুক্ত করেন। টিকটক, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে কঠিন কঠিন সব রাজনৈতিক পলিসিকে সহজ ভাষাতে ব্যাখ্যা করার সাথে সাথে নিজের ও তার পরিবারের লড়াই তুলে ধরলে সাধারণ মানুষকে তিনি আরও পাশে পান। আগস্টে দ্য গার্ডিয়ান জানায়, তার প্রচার অন্তত 10,000-এর বেশি তরুণ প্রগতিশীলকে রাজনীতিতে আসার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে। আনুমানিক 17 লাখ মানুষ ভোট দিয়েছেন এবারের নির্বাচনে বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত 30 বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ ভোটার উপস্থিতি। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কে মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি। কেমন হবে তার পরবর্তী পথ চলা সেটি দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। ডেইলি স্টারের আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাথে থাকুন, সুস্থ থাকুন।